সবাই তো লিংক করে দিয়েছেন তাই না? বুটস্ট্র্যাপের সিএসএস, বুটস্ট্র্যাপের জেএস আর জেকুইরি যদিও বলে দেই, তারপরে অনেকেই করেন না। কেন করেন না? তারপর আবার বলেন যে হচ্ছে না। নেভিগেশনের জন্য আমরা কি ন্যাভ ইউজ করেছিলাম না, মনে আছে না? মনে আছে না নাই? আমরা আজকেও ন্যাভই দেখবো, কিন্তু এটার আউটপুট হবে ডিফারেন্ট। ঠিক আছে, এখন আমরা এটা ন্যাভবার ইনভার্সের স্টাইলটা কিরকম ছিল মনে আছে? কিরকম? হ্যাঁ, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে আর ফোরগ্রাউন্ড মানে ফন্ট কালার কি থাকে? হোয়াইট কালার। আচ্ছা, ন্যাভবার হেডারটা হচ্ছে একেবারে নেভিগেশনের হেডিং এর জন্য। ঠিক আছে, তো সেখানে আমরা আমাদের যে কলাপসের কাজটা আছে সেটা আমরা এখানে করতে পারি। মনে আছে তো এটা কিরকম ছিল টগলের কাজটা? এটা কিন্তু আমরা আগেই দেখেছি, মনে নাই? নেভিগেশনের কলাপস, সেখানে ডাটা টগলের ভ্যালু কি থাকবে? কলাপসই থাকবে। ঠিক আছে, শুধু আমাদের লাগবে হচ্ছে স্পেশালি ডাটা টার্গেট, তো সেটা তো আমরা এখনো দেইনি, তো এটা আপাতত কি থাকবে? ব্ল্যাঙ্ক থাকুক। যখন আমরা দিয়ে দিব নাম কোনো একটা আইডি, সেটা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে ডেটা টার্গেটের ভ্যালু আমাদের বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের কি লাগবে? কি লাগবে? লিফ আইকন। কি আইকন? বার দিতে হবে না কলাপসের জন্য? ওটা কি আমরা কি দেই? শুধু আইকন বার দেই, ওটা কিন্তু লিফ আইকন দেই না। ঠিক আছে, তো আইকন বার দিলাম, মনে করেন 3টা দিলাম। ঠিক আছে, আমরা কি সাথে সাথে যাচ্ছি? আপাতত এতটুকু আছে। একটা কন্টেইনার, এই আমাদের নেভিগেশন ক্লাস হচ্ছে ন্যাভবার, আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ফন্ট কালার হোয়াইটের জন্য দিয়েছি ন্যাভবার ইনভার্স। তারপরে একটা হেডার নেওয়া হয়েছে যেখানে আমরা কি কলাপসের বাটনটা ক্রিয়েট করব, সেই বাটন দিয়েছি। ক্লাস হচ্ছে ন্যাভবার টগল, টাইপ বাটন, আর ডাটা টগল কি হবে? কলাপস। ডাটা টগলের কিন্তু কি আসে না, সাজেশন আসে না, তো স্পেলিংটা খেয়াল করবেন, TOGGLE। অনেকে কিন্তু টগল বানান ভুল করেন। আর ডাটা টার্গেট এটা আমরা এখনো ব্ল্যাঙ্ক রেখেছি, যখন আমাদের ডিভের আইডি দিয়ে দেব তখন এখানে বসিয়ে দিব। আর এগুলো তো আগেই ছিল, প্যান আইকন বার, তাই না? মোটামুটি এইটুক কিন্তু এখনো পুরনো জিনিস। ভুল করা যাবে না, খেয়াল করে লিখতে হবে। কথা হচ্ছে জ্যামের কথা আর না বলি।
ব্যবহার এখন দেব। আচ্ছা, এখন এখানে মনে করেন কি লিখলাম, যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? মনে করেন আমি দিলাম মাই স্টোর, ঠিক আছে? অথবা চাইলে এখানে আমি একটা ইমেজ দিতে পারি, ইমেজ সোর্স আছে। এই একটা ব্র্যান্ড ইমেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এটা শুধু একটা ইমেজ আকারেও দিয়ে দিতে পারি, যে এখানে আমরা ক্লাস হিসেবে দিয়ে দিলাম নেভার ব্র্যান্ড, ঠিক আছে? অথবা একটা লেখাই দিয়ে দিলাম মাই স্টোর, যেটা পছন্দ। আপনি লেখাও দিতে পারেন অথবা কি দিতে পারেন, কোনো ইমেজ দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে? নর্মালি লোগো টাইপের ইমেজ, যেটা শর্ট লোগো, ব্র্যান্ড ইমেজ বলা হয়, সেই ধরনের ইমেজগুলো দিতে পারেন এখানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন হেডারটা কমপ্লিট। হেডারটা কি হয়েছে আমাদের? এখন যেই নেভিগেশন মেনুটা আমাদের কলাপস হচ্ছে, সেটাই তো আমাদের নিতে হবে, এবং এখানে আমি একটা কি করে দিতে পারি, একটা আইডি কল করে দিতে পারি, ঠিক আছে? মনে করেন আমি আইডি দিলাম মাই ন্যাভ। তাহলে আমি যদি এখানে একটা মাই ন্যাভ দেই, তাহলে আমাকে এটা কোথায় বসাতে হবে বলেন তো? এটা টার্গেটে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো মেইন নেভিগেশন শুরু হবে কি দিয়ে? অবশ্যই ইমেল থেকে। আমাদের নেভিগেশনটা আমরা দেই যে ইউএল এর ক্লাসটা, ইউএল এর ক্লাসটা কি, মেইন যে নেভিগেশন মেনুটা আমাদের সেটা, আর ডিপটা কিন্তু নেভিগেশন মেনু যেটাকে সেটাকে ধারণ করছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলেন তো যে আমি যদি একটা ড্রপ ডাউন চাই, তাহলে আমাকে ক্লাস কি নিতে হবে? ড্রপ ডাউন নামে কি আছে? বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, আমরা সেটাই নিলাম, ঠিক আছে? ড্রপ ডাউন।
ডাটা টগল কি দিলাম? ড্রপ ডাউন। তার এটা তো মনেই আছে, এটাও কিন্তু আমরা আগেও দেখেছি। মনে করেন আমি দিলাম না মুভমেন্ট, তারপরে এর ভিতরে একটা যেহেতু ড্রপ ডাউন, তাহলে আমরা একটা কি নিতে পারি? ড্রপ ডাউনের সাইন আমরা কি দিয়ে দেই? ক্যারেট। তাহলে একটা নিয়ে নিলাম ক্যারেট। ঠিক আছে, তাহলে এখন কোথায় আছি আমরা? এখানে, তাই না? ওদিকে কি এখান থেকে দেখা যায় না? পাশের পিছু থেকে দেখা যায়? ইনক্রেডিবল তো, সত্যি দেখা যায় না কেন? আর কত, তারপর তা আমার চোখে বিস্ফোরণ হয়ে যাবে। হয়েছে? কেমন দেখাচ্ছে তো? দেখা যায়? তাও ভালো যে বলেছেন যায়, যদি বলতেন যে না এখনো দেখতে পাচ্ছি না। বেশি বড় করলে সমস্যা হচ্ছে, লিখতে লিখতেই কি হয়ে যাবে? দেখা যাবে না, অল্প অল্প লেখার আগেই উইন্ডো শেষ। এই যে, এই যে শুরু হয়েছে। একেবারে ফার্স্ট হচ্ছে কন্টেইনার থেকে শুরু, তারপরে হচ্ছে এই যে নেভিগেশন, তারপরে হচ্ছে ডিভ, যেটা হচ্ছে হেডার। হেডারের ভিতরে শুধু কি ডাটা টগল করা হয়েছে কলাপসের জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের মেইন নেভিগেশন মেনু স্টার্ট। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ড্রপ ডাউন, তার মানে এখন আবার আরেকটা কি আসবে? কি আসবে? হ্যাঁ, আরেকটা ইউএল আসবে। ঠিক আছে, এটা তো আমরা জানি, নাকি ভুলে গেছি? কি মাসুদ, শরীর কেমন? কি জ্বর মানে? ভাইরাস জ্বর নাকি অন্য কোনো জ্বর? কিসের ভয়? কিসের ভয়? কি হয়েছে? ওষুধ খান ঠিক মতো, আর টেস্ট করে দেখেন কিন্তু যে নর্মাল জ্বর কিনা, কারণ এখন সিজন খুব বাজে। সবচেয়ে কমন হচ্ছে ডেঙ্গু জ্বর। ঠিক আছে, তো একটা ড্রপ ডাউন মেনু নিলাম, সেটা হচ্ছে ইউএল এর জন্য। কোথায় ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক? হ্যাঁ, ইনভার্স না, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হবে না তো কি হবে? মাথা খারাপ হয়ে গেছে মাথাদের। হ্যাঁ, কি বলেছে তো মাথা খারাপ? লিখেন লিখেন, কথা কম। মনে করেন আমি 3 নিলাম। ঠিক আছে, 3 কলাম, 3 কলামের জায়গা নিলাম, এবং কোথায় চলে গেলাম?
খেয়াল করবেন কিন্তু এটা একটা হচ্ছে ইউএল, সেটা কি ন্যাভ, ন্যাভবার ন্যাভ, ঠিক আছে। এইটা আরেকটা ড্রপ ডাউনের জন্য ইউএল, ড্রপ ডাউন মেনু, আর এইখানে একটা নর্মাল ইউএল নিচ্ছি। এটা দিব ড্রপ ডাউন হেডার, ঠিক আছে। তো এখানে মনে করেন কোয়েকশন এরকম কোনো একটা মেনু দিলাম না। এই পর্যন্ত হয়েছে? যাতে এলোমেলো না হয়ে যায়, এটা কিন্তু আমাদের মেইন ইউএল, ন্যাভ, ন্যাভবার ন্যাভ, এলআই একটা, অ্যাঙ্কর একটা, তারপর আরেকটা ইউএল ড্রপ ডাউন মেনু, তারপর একটা এলআই, সেটাকে কলাম ধরা হয়েছে, তারপর একটা ইউএল, তারপর আবার এলআই, সেটা হচ্ছে ড্রপ ডাউন হেডার, ঠিক আছে। হুম। এখন এলআইয়ের এলআই শেষ করার আগে আমি একটা div নিলাম, ঠিক আছে, এলআই শেষ করার আগে। আচ্ছা আমি একটু ছোট করে দিই, এটা তো কিছু দেখা যাচ্ছে না। দেখা যায়? আচ্ছা, তাহলে এইভাবে থাকুক, হ্যাঁ। বেশি ছোট হয়ে গেলে সমস্যা, কোথাও শুরু করছে কোথায় শেষ করছে কিছু ব্যাপার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন হেডার নিচেরটা, হ্যাঁ। এখানে আমি একটা div দিচ্ছি, মনে করেন আইডি দিচ্ছি উইমেন, যেহেতু উইমেন কালেকশন দিলাম তো এটার জন্য উইমেন আইডি দিচ্ছি। এটা একটা ক্লাস নেই। ঠিক মতো আছে এখনো? না এলোমেলো হয়ে যাচ্ছে? এখনো আছে? যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই একটা div, সেটা হচ্ছে আইডি দিলাম উইমেন, আর ক্লাস নিলাম ক্যারোসেল, একটা ক্লাস। তো ক্যারোসেল যেহেতু ক্লাস নিয়েছি, তার মানে এখন কি হবে, এখানে একটা ক্যারোসেল মানে কি, এখানে কি হবে, আরে অ্যানিমেশন, স্লাইড শো, স্লাইডার, স্লাইডার দিচ্ছি একটা, ঠিক আছে। ক্যারোসেল ইনার, এই ডিপটা হচ্ছে ক্যারোসেল ইনার। আর তো ভিতরে ঢুকবেই না, সব তো নিচে নিচে চলে আসবে, টু ওয়ার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, কোথায় ছিলাম?
ফার্স্টে ক্যারোসেল, তারপরে ক্যারোসেল ইনার, তাই না? এটা কি আমরা গত ক্লাসে তো দেখেছি, মনে আছে তো? আচ্ছা, আর ইনারের ভিতরে আমাদেরকে কি নিতে হবে? আইটেম, তাই না? আইটেম, আর প্রথম আইটেমটাকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে, ঠিক আছে? তো এই আইটেমের ভিতরে মনে করেন প্লেস হোল থেকে একটা ইমেজ আনি, ছোট ইমেজ দিতে হবে। মনে করেন এরকম দিলাম, ঠিক আছে? ইমেজ 1। কোনটা ছোট করব? কারো বেশি জুম, কারো কম জুম, আমি যাবোটা কোথায়? বলেন তো যাবোটা কোথায়? এক একজনের এক এক কাহিনী, দেখা যাচ্ছে না? কি লেখা ছোট? এই যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, সবুজ গোলাপ বোঝা যাচ্ছে না? কেন বোঝা যাচ্ছে না? ব্রাইটনেস ফুল দেয়া আছে। পিছনে দেখা যাচ্ছে? এপাশে পিছনে দেখা যাচ্ছে? লাস্ট বেঞ্চ, লাইন বুঝতে পারছেন না কেন? এটা তো বোঝা যাচ্ছে যে ক্যারোসেল, ক্যারোসেল ইনার, আইটেম অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ, ডিপের ভিতরে, এই যে ডিপ। একটাই ক্লাস না, আইটেম একটা ক্লাস, অ্যাক্টিভ একটা ক্লাস। ক্যারোসেল ইনার একটা ক্লাস, এই যে দেখেন হাইফেন আছে। আইটেম স্পেস অ্যাক্টিভ, লাইন নাম্বার দেয়া আছে দেখেন, এই যে 31, 32, 33, বোঝা যাচ্ছে? এখানে লাইন নাম্বার আছে। যেটা মাল্টিপল লাইন হয়ে গেছে, লাইন নাম্বার দেখে খেয়াল করে নেন যেটা একই লাইনের অংশ, ঠিক আছে? এক এক, হ্যাঁ ম্যাম, বুঝি নাই আবার। এই কথা হচ্ছে কেন? এখানে তিনজন কেন বসেছেন? দেখা যাচ্ছে না কেন? পরে আসছি, আপনার পাশের জন তো আগে আসছে। পাশের জন কে বসেছে ওটা? আগে এসেছেন তো আপনি। তো কতবার জিজ্ঞেস করেছি যে সাথে সাথে যাচ্ছেন কিনা, একবার তো শুনি নাই যে বলেন যে ম্যাডাম একটু ওয়েট করেন। আবার দেখে দেখে লিখছেন কেন? তাহলে তো আপনাদেরকে প্রিন্ট আউট কপি দিয়ে দিতে হতো, তাই না? এই যতটুকু লিখেছি ততটুকু কার কার হয় নাই হাত তুলেন। কেউ হাত তুলে না, তারপর আবার বলে যে হয় নাই। কতটুকু বাকি আছে আপনাদের? আর পিছনে আপনাদের কতটুকু বাকি আছে?
কোথায় আটকেছেন বলবেন তো, নাকি জানেন না? মানে কোন পর্যন্ত হয়েছে সেটাই বলেন। কি ক্লিয়ার করে বলেন, কিছু বোঝা যাচ্ছে না। আমি যেখানে মাউস ধরে আছি এই পর্যন্তই। আচ্ছা, আউটপুট দিতে যাচ্ছেন? আউটপুট বাকি আছে এখনো বহুত। আমরা সিএসএস কিছুই করি না, আগে এইচটিএমএল তারপর সিএসএস। এই পর্যন্ত হয়েছে। এই পাশে কোনো লাল দাগ দেখতে পাচ্ছেন? আপনারটাতে না আমারটাতে? পাচ্ছেন? কতবার বলেছি যে কোনো একটা ট্যাগ শুরু করলে ওইটা আগে শেষ করবেন, তারপরে ভিতরে লেখা শুরু করবেন। একটা কথা তো ঠিক মতো কেউ শোনেন না। বারবার বলেছি আপনাদেরকে, বারবার, যে এখানে আপনি ইমেজ রেসপন্সিভ ব্যবহার করতে পারবেন আপনি যদি চান। ঠিক আছে? আচ্ছা, শুধুই হেডিং থাক, নাহলে আবার পরের লাইনে চলে আসবে। আপনারা এখানে চাইলে কি বড় করে একটা হেডিং দিতে পারেন, আবার সেকেন্ড লাইনে যাতে ভেঙে না আসে তো আমি একটাই ওয়ার্ড লিখলাম। ঠিক আছে? কি 16 ফন্ট? আমি তো আরো কমই দিই, পিছনে দেখতে পাচ্ছে না দেখে না বড় করে দিলাম। আর এখানে এখন 22 দেওয়া। আচ্ছা, তাহলে আমাদের এই অ্যাঙ্করের ভিতরে আছে ইমেজ, আর এই অ্যাঙ্করের বাইরে দিয়েছি একটা হেডিং। ঠিক আছে? পুরোটা জিনিসই কিন্তু কিসের ভিতর? একটা আইটেমের ভিতর। ঠিক আছে? একটা আইটেমের ভিতর। এখন তাহলে এই আইটেম ডিভটাকে কপি করেন, শুধুমাত্র আইটেম ডিভটা কপি করেই ওই ডিভটার পরে পেস্ট করে দেন, মানে আরেকটা ডিভ আইটেম আমরা চাচ্ছি। ঠিক আছে? শুধু চেঞ্জ হবে সেকেন্ড আইটেমটাতে কি থাকবে না, অ্যাক্টিভ থাকবে না। আর অল্টারে আমি দিয়ে দেই image 2। ঠিক আছে? আর মনে করেন সেকেন্ড ইমেজের জন্য একটা কালার দিয়ে দিই এফ। আর না, এফ না, 000 আর এটাতে দিয়ে দিয়ে ধরেন আহ, ঠিক আছে? ঠিক আছে? তার মানে আমাদের ক্যারোসেলের ভিতরে আইটেম কটা? দুটো। ঠিক আছে? এটা কিন্তু গত ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি, মনে আছে না? প্রথম আইটেমটার ভিতরে কি হবে, অ্যাক্টিভ হবে। সেকেন্ড আইটেমে আর আমাদের কি দরকার নাই, অ্যাক্টিভ দেওয়ার দরকার নাই। শুধুমাত্র যেখান থেকে আমরা স্টার্ট করব শুধুমাত্র সেখানেই কিন্তু আমরা অ্যাক্টিভ দিব। হ্যাঁ হ্যাঁ, ওই আইটেমটার পরে, ওই আইটেমের ডিপটা যেখানে শেষ হয়েছে ঠিক তার পরে বসাতে হবে। এই পর্যন্ত হয়েছে? আচ্ছা, এখন আপনি চাইলে এখানে আরো কিছু ইনক্লুড করতে পারেন। মনে করেন কোনো একটা স্প্যান দিতে পারেন, গ্লিফ আইকন দিতে পারেন, বাটন দিতে পারেন, নিজেদের ইচ্ছা মতো জিনিসটাকে একটু সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো যেহেতু ওমেন লিখছি, ওমেন কালেকশন লিখছি, তার মানে কি এটা একটা কি হতে পারে, ই কমার্সের একটা ভাইব আসছে, তাই না? তো সেখানে দেখবেন যে এরকম স্লাইডিং এ নরমালি ইমেজ দেয় বা কোনো ব্যানার শো করে। ঠিক আছে?
তো তার সাথে আপনারা চাইলে কিন্তু কি করে দিতে পারেন, কোনো একটা বাটনও অ্যাড করে দিতে পারেন যদি চান পছন্দ মতো। ঠিক আছে? হ্যাঁ, স্লাইডারের উপর না, স্লাইডারের নিচে। স্লাইডিং এর সাথে তার কোনো সম্পর্ক নাই, স্লাইডিং হচ্ছে একটা বাটন আছে, মানে দুটো একসাথে একটা প্যাকেজ হিসেবে আইটেমের ভিতর। সেটা আপনি চাইলেই দিতে পারেন, সেটা তো ডিজাইন করবে, ডিজাইনটা সম্পূর্ণ কার উপর ডিপেন্ড করে, যে ডিজাইন করছে তার উপর। আপনি যদি মনে করেন ডানে দিবেন, যদি মনে করেন উপরে দিবেন, যদি মনে করেন দিবেন না। ঠিক আছে? এই কথা বললে হয়? পজিশন চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ, এইসব কোশ্চেন করলে এখন কি বলা উচিত? আচ্ছা, তাহলে আমরা দুটো আইটেম দিয়ে দিলাম, ঠিক আছে? এই পর্যন্ত হয়েছে? এখনো অনেকে তাকাচ্ছে। হয়েছে আপনার, আপনাদের দুজনের? এপাশে লাস্ট বেঞ্চ, এই এই সেকেন্ড বেঞ্চে কে বসেছে? বিথি, কত দূর হয়েছে? তো একবারও তো বলতে শুনলাম না। মানে বুঝি না, আপনারা কি ধরেই নেন যে আর সাথে সাথে যেতে পারবেন না? কোথায় আটকেছেন বিথি? কত দূর হয়েছে? কার্ডটা দেখে লিখছেন? আপনারা তো সবাই এতদিন হয়ে গেছে, এক মাসের বেশি, এক মাস বলি 27টা ক্লাস হয়ে গেছে না? তো এখন তো একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে একটু বসে বসে একটু কাজ আগিয়ে না যাওয়া উচিত। যেহেতু পরে এসেছেন, এই যে যারা পরে এসেছে অনেকে কিন্তু আরেকজনের সাথে বসে গেছে, যেহেতু আমি পরে এসেছি কোত্থেকে শুরু করবো, তা আপনি একা বসবেন কেন? আচ্ছা, একটা বাটন শুধু দেখিয়ে দিই। মনে করেন যে আমি যদি এখানে একটা H4 এর পরে মনে করেন যে আমি যদি কোনো বাটন অ্যাড করতে চাই, ঠিক আছে? আইটেমের ভিতর, আইটেম আইটেম প্রথম আইটেমের ভিতরে একটা বাটন অ্যাড করা দেখাচ্ছি, যে আমি একটা স্লাইডিং এর ভিতরেই যদি বাটন অ্যাড করি। আমাদের ফার্স্টে কি ছিল? আইটেমের ভিতরে একটা অ্যাঙ্কর ছিল না? তারপরে একটা হেডিং ছিল, সেই হেডিং এর শেষে একটা বাটন নিলাম, ঠিক আছে? আইটেমের ভিতরে। বাটনের ক্লাস অবশ্যই কি হবে? বিটিএন, তারপরে যেটা পছন্দ সেরকম একটা বাটন দিয়ে দেন, টাইপ দিয়ে দেন বাটন, ঠিক আছে? এবং বাটনটা কি উপলক্ষে দিচ্ছেন সেরকম দিতে পারেন, যে ধরেন আমি বাটনটা দিয়ে কি বোঝাচ্ছেন, ঠিক আছে? মনে করেন আমি পেন দিয়ে দিলাম, লিভ আইকন, লিভ আইকন, লিভ আইকন, হার্ট, হার্ট আইকন দিয়ে দিলাম, ঠিক আছে? হার্ট আইকন কোথায় থাকে বলেন তো? হ্যাঁ, ফেভারিট অথবা উইশ লিস্ট যেগুলো থাকে না, ওই আইকন গুলোতে কিন্তু হার্ট আইকন থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের একটা বাটন, যেটা আমরা একটা আইটেমের ভিতরে অ্যাড করলাম, ঠিক আছে? আইটেমের ভিতরে। তো ওই একই বাটন, বাটনটা কপি করে আমি সেকেন্ড ডিভের হেডিং এর পরেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুটো আইটেমের ভিতরে আমার এখন হেডিং এর পরে কি আছে? দুটো বাটন আছে, ঠিক না? সেম বাটন, একই রকম বাটন দুইটা আইটেমের পরে আছে। এই যে একটা আইটেমেরটা দেখেন, এই সেকেন্ড আইটেমেও একই রকমই বাটন, এই যে বাটন, ক্লাস হচ্ছে বিটিএন, বিটিএন প্রাইমারি টাইপ বাটন,
বাটনের ভিতরে অবশ্যই আইকন দিতে চাইলে ভিতরেই স্প্যান দিতে হবে, ক্লাস হচ্ছে গ্লিফ আইকন, হার্ট, আর অ্যাড টু উইশ লিস্ট অথবা অ্যাড টু ফেভারিট অথবা শুধু ফেভারিট শুধু উইশ লিস্ট, যেটা পছন্দ সেভাবে লিখে নিতে পারেন। ঠিক আছে, বাটনটা অ্যাড করা হয়েছে? আচ্ছা, হ্যাঁ একই রকম বাটন যেহেতু দিতে পারেন। হ্যাঁ, সেকেন্ড আইটেমেও কপি করে দেন হেডিং এর পর, হেডিংটা যেখানে শেষ হয়েছে না H4টা, তারপরে আইটেমের এই যে এখানে। তাহলে এখন আমাদের ক্যারোসেলের ভিতরে কয়টা আইটেম? দুটো আইটেম। আইটেমের ভিতরে কি কি আছে? হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজ, তারপরে হেডিং আর একটা বাটন। আপনি যদি চান সেখানে আরো একটা বাটন বা যেভাবে চান নিজেদের পছন্দ মতো কিন্তু ক্যারোসেলটা মানে কি কি স্লাইড চাচ্ছেন সেটা কিন্তু ডিজাইন করে ফেলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আইটেম যেহেতু শেষ, তার মানে আমাদের কি শেষ করতে হবে? এটা ক্যারোসেল ইনার, তাই না? ক্যারোসেল ইনার, এই ডিপটা আমাদের এখানে ক্লোজ। তো যেহেতু অনেক কিছু আছে আমি এখানে একটু কমেন্ট দিয়ে রাখি যাতে বোঝা যায়। এটা হচ্ছে কি ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনার। ঠিক আছে, আমার বোঝার জন্য দিয়ে দিলাম যে এই ডিপটা হচ্ছে কি ক্যারোসেল ইনার ক্লোজ। ঠিক আছে, আচ্ছা, তো ইনার যেখানে ক্লোজ হচ্ছে, আচ্ছা ওই দিন আমরা একটা কি জিনিস দেখেছিলাম? কন্ট্রোল দেখেছিলাম, মনে আছে না? কন্ট্রোল, তো কন্ট্রোল যদি দিতে চাই এখন সেটা কোথায় দিতে হবে? ইনারের বাইরে না? মনে আছে তো? কন্ট্রোল মানে কি লেফট অথবা রাইট, সেটা কি ইনারের বাইরে দিতে হবে না? তো সেটা ঝটপট দিয়ে ফেলেন। গত ক্লাসে দেখেছিলাম, এটাও দেখেছিলাম। লেফট ক্যারোসেল কন্ট্রোল এইচরেফ দিতে হবে। আমাদের আইডিটার নাম কি ছিল মনে আছে? এটা এটা তো আমাদের মেইন নেভিগেশন মেনু, এটা কেন দিব? হ্যাঁ গুড, উইমেন ছিল এই যে ক্লাস ক্যারোসেল, এইটা দিতে হবে উইমেন, ভুলে গেছেন? উইমেন দিতে হবে, উইমেন দিতে হবে। উইমেন কেন দিলাম বোঝা গেছে তো? আমাদের তো ক্যারোসেলের কন্ট্রোল চাচ্ছি তাই না? তাহলে ক্যারোসেলের ডিভের নাম দিতে হবে, সম্পূর্ণ ডিভের নাম দিলে আছে পুরো নেভিগেশন মেনু। ধরতে পেরেছেন তো যে আমরা তো চাচ্ছি ক্যারোসেলের কন্ট্রোল, তাহলে ক্যারোসেলের যে ডিভটা সেই ডিভটার আইডিটা দিতে হবে, পুরো ডিভের আইডি দিতে তখন তো লাভ নেই। কি? হ্যাঁ রাইট দিতে হবে। ডাটা স্লাইড কি ছিল? একটা প্রিভ আর একটা ছিল নেক্সট, তাই না? আচ্ছা, এরপরে আমাদের আরো কি বাকি আছে? আইকনটা বাকি আছে তাই না? লেফট, যেহেতু আমরা লেফট দিচ্ছি তাহলে আমাদের আইকনও দিতে হবে কি লেফট। এবং এই কন্ট্রোলটাকে কপি করে পেস্ট করে দিলাম, লেফট কন্ট্রোলটাকে কপি করে পেস্ট করে দিলাম কার জন্য? রাইট কন্ট্রোলটা বানানোর জন্য। এটা হবে নেক্সট, এটাতে হবে কি রাইট। ঠিক আছে,
তাহলে আমাদের কন্ট্রোল দুটো হয়ে গেল ইনারের পর, তাই না? এবং এই ডিপটা হচ্ছে আমাদের কি ক্যারোসেল ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? আর এই যে এলআই এটা হচ্ছে ড্রপ ডাউন হেডার ছিল, আমাদের ড্রপ ডাউন হেডারটা এখানে ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, এখানে ড্রপ ডাউন হেডারটা ক্লোজ হয়েছে। এই যে এলআইটা যেটা কি ড্রপ ডাউন হেডার ছিল সেটা আমাদের ক্লোজ হয়েছে এখানে, ঠিক আছে? তার মানে আমাদের একটা এলআই শেষ হয়েছে, একটা লিস্টের আইটেম এতক্ষণ পর, কারণ ওই লিস্ট আইটেমে কি ছিল, একটা ক্যারোসেল ছিল। তারপরে আপনারা চাইলে আরো অনেকগুলো আইটেম দিতে পারেন এখানে, আরো কি করতে পারেন, লিস্টের এলিমেন্ট বাড়াতে পারেন, ঠিক আছে? এতটুকু হয়েছে? কোথায় আটকে গেছেন? দেখতে না পারার কি আছে, এইটা লেফট, লেফটটাকে কপি করে পেস্ট করে রাইট করে দিতে হবে, যেখানে লেফট লেখা সেখানে রাইট, যেখানে প্রিভিয়াস মানে প্রিভ লেখা সেখানে নেক্সট, দুটো কন্ট্রোল শেষ করতে হবে। হয়েছে? শেষ করেন। হয়েছে? গুড। সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, কোথায় আছেন? কোথায় আছেন? লেফট ক্যারোসেল যেখানে, এই যে এটাই, শেষ করেন। লাস্ট বেঞ্চ, আউটপুট পরে, আগে এইচটিএমএল সব লেখা হয়েছে? হ্যাঁ, এটা আবার কি প্রশ্ন করলেন? হ্যাঁ, তো স্প্যান আমি কোথায় দেখাবো তাহলে? আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেলে আমরা উপর থেকে আরেকবার মিলিয়ে আসি তাহলে। এই পর্যন্ত হয়েছে? কন্ট্রোলটা শেষ হয়েছে কার কার, মানে হয়নি কার কার? হাত তুলেন তো। কন্ট্রোল হয়নি কার কার, ক্যারোসেল কন্ট্রোল শেষ করেন। কত দূর? আরে আউটপুট, টাইপের কথাই বলছি, টাইপ শেষ হয়েছে? হ্যাঁ, আর বাম পাশে এই যে আপনার টাইপ শেষ হয়েছে? কোথায় আছেন? আচ্ছা, ওর পাশের জন করছে কি? আপনি করছেন কি? আপনি কি করছেন? খাতায় লিখছেন তো, উনাকে বলে দিতে পারছেন না? উনি তো টাইপ করছে, পাশে বসে করছেন কি একটু বলে দেন, যে এই ক্লাস এটা, এটার পরে এই অ্যাট্রিবিউট। দুজন মিলে বসে তাহলে কি হলো, মানে যে উনি করবে আচ্ছা, আমাদের শেষ হোক তারপর আমরা দেখবো যে কত হয়েছে, একটু লিখেছেন? আচ্ছা, ওয়েট করেন তাহলে। এই পিসিতে কি আগেও কাজ করেছেন? কে কাজ করেছে? আতিক? প্রতিদিন কি ম্যাক্সিডিয়ানের লিংক দিয়েছিলেন? হয়েছিল না? তো আজকেও হওয়ার কথা, দেখেন ছোটখাটো কোথাও মাইনর কোথাও ভুল করেছেন হয়তো। আচ্ছা, আমরা এই এলআইটা তো শেষ, ড্রপ ডাউন হেডারের এলআই, তাই না? ড্রপ ডাউন হেডারের এলআই তো শেষ, আমরা আরেকটা এলআই নেই, মানে সবচেয়ে বড় এলআইটাই শেষ এখন, আর এখন সব হচ্ছে ছোট ছোট এলআই। একটা ডিভাইডার নিলাম, মানে ক্যারোসেলের থেকে একটা সবকিছু আলাদা করে দেওয়ার জন্য। একটা অ্যাঙ্কর নিচ্ছি,
বড় কিছু লিখলাম না, ছোট দুইটা ওয়ার্ড লিখলাম। আপনাদের জায়গা থাকলে আপনারা বড় ওয়ার্ড লিখতে পারেন, যে ভিউ অল কালেকশন এরকম থাকে নরমালি, ভিউ অল কালেকশন, ঠিক আছে, বা ভিউ অল প্রোডাক্ট এরকম থাকে। তো আমি শুধু ভিউ অল দিলাম। হুম, না ভিউ অলে তো আই ওপেন না। ভিউ অলে নরমালি কিরকম থাকে? লিফ আইকন। কি আইকন দেওয়া যায় বলেন তো ভিউ অলে? আই ওপেন কখনো ইয়াতে থাকে নাকি ভিউ অলে? আচ্ছা মনে করেন আপাতত একটা অ্যারো রাইট দিয়ে দিলাম, পরে যদি দরকার হয় আমরা চেঞ্জ করে নিব, ঠিক আছে? দিয়ে দিলাম, আপনার পছন্দ মতো একটা আইকন দিয়ে দেন, আমি একটা রাইটার আইকন দিয়ে দিলাম। আইকন তো আইকনই, যেটা পছন্দ সেটা দিতে পারবো। আচ্ছা, আমাদের স্প্যান ক্লোজ হলো, অ্যাঙ্কর আমাদের এই লিস্ট হলো, তারপর ইউএল এলআই। এলআইটা হচ্ছে আমাদের প্রথম যে কলামটা নিয়েছিলাম, কলাম স্মল 3, এটা ক্লোজ হয়েছে তাই না? আচ্ছা, ওটা অপশন ওপেন করে রাখতে হয়, এই যে আমার সব অপশন ওপেন করা আছে তো তাই। টুলসে গিয়ে অপশনসে গিয়ে ভিউতে গিয়ে ওখানে চেঞ্জ করে দাও, টুলসে অপশনস। আচ্ছা, আহ, এখন দেখেন আমাদের এই লিস্টটাও শেষ, ঠিক আছে? এখন আমাদের কোন ইউএলটা বাকি আছে, যে আমরা যে ড্রপ ডাউন তৈরি করছিলাম সেটা, ঠিক আছে? তো একটা হচ্ছে আমরা কি করেছি, কল SM3, তাই না? তার মানে কি এটা 3 কলাম জায়গা দখল করেছে, তার মানে আমাদের এখনো কত কলাম জায়গা খালি আছে? 9 কলাম জায়গা খালি আছে। তো সেইখানে আপনারা কি করতে পারেন, যে আরো যেহেতু 3, তার মানে 3 এ 4 12, তার মানে আমরা আরো তিনটা তিনটা করে বসায় দিতে পারি, অথবা আপনারা চেঞ্জ করতে পারেন। তো নর্মালি কি থাকে, সেম অ্যালোকেশনই কিন্তু থাকে, যে 3 করলে 3 3 3 3, মানে বড় ধরনের যে মেনুগুলো সেগুলো কিন্তু সেম অ্যালোকেশন থাকে, ঠিক আছে? তো আমরা এটা শেষ হওয়ার পর তাহলে আরো একটা এলআই নিয়ে নিই। ঠিক আছে, মানে একটা SM3 শেষ হয়েছে, তারপরে আরো একটা SM3 নেওয়া হয়েছে।
এখন তো সাথে আছে সবাই, বাকি আছে কারো? আচ্ছা, তো কল SM3 এখানে আমাদের কল SM এর ভিতরে যখন এলআই নিয়েছিলাম সেটার ক্লাস কি ছিল? ড্রপ ডাউন, তাই না? প্রথমটা নিয়েছিলাম কি? ড্রপ ডাউন হেডার, ঠিক আছে? তাহলে এটা কি নিতে হবে? ড্রপ ডাউন হেডার, ঠিক আছে? মানে ড্রপ ডাউন যখন আমরা তৈরি করব, প্রথম এলআইটা আমরা দিতে পারি কি? ড্রপ ডাউন হেডার। সেখানে ধরেন আমি একটা হেডিং ইউজ করতে চাচ্ছি, যে ধরেন কি থাকতে পারে? ফিচার্স, ঠিক আছে? ফিচার্স দিলাম, এরপরে মনে করেন এখানে দিলাম মনে করেন ফিচার্স না দিয়ে কি দিতে পারি? ধরেন আইটেমস, কিছু একটা দিয়ে দেন আর কি, মানে কোনো একটা বানানোর জন্য জাস্ট। ঠিক আছে, মানে মোটামুটি নিজেদের পছন্দ মতো করে একটা দিয়ে দেন। ডিভাইডার নিলাম, তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কল SM3। ঠিক আছে, এতটুকু তো বোঝা গেছে। তো এখন এই জিনিসটা সময় মতো, এটা তো ছোট, এই জিনিসটাকে আমরা কপি করি, কপি করে আরো দুবার পেস্ট করে দিই। ঠিক আছে, তাহলে কয়টা হয়ে গেল? 3, 6, 9, 12, ঠিক আছে না? তো আপনারা চাইলে এই আইটেমগুলো চেঞ্জ করে দিতে পারেন। কয়বার করলাম? উপরে একটা 3, এটা 6, এটা 9, এটা 12, ঠিকই তো আছে? কে বললো আমি 4বার পেস্ট করেছি? ও আচ্ছা, এই কলামটা যে কলাম SM3, তাই না? এই কলাম এখন আমাদের 3টা আছে, আর একটা তো বড় একটা কলাম, তাই না? যেটার মধ্যে একটা বড় একটা ক্যারোসেল দিয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে একবার যখন আমি একটা ডিভাইডার দিলাম, হয়েছে শেষ ডিসকাশন? এখানে দেখেন সেকেন্ড যে কলামটা ছিল সেখানে ডিভাইডার দেওয়ার পরে আবার কি দিয়েছি? নর্মাল একটা আইটেম দিয়েছি, তাই না? তো এই থার্ড নাম্বার যে কলামটা, সেখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে ডিভাইডার যখন আমরা দিয়ে দিলাম, ডিভাইডারের পরে এখানে গিয়ে
আবার আমরা আরেকটা কি নিতে পারি, হেডার নিতে পারি। মানে একটা শেষ হলো, পরে আরেকটা শুরু হবে। ঠিক আছে? ডিভাইডার শেষ হয়েছে না? এটা তো একটা আইটেম। তো একইভাবে আমরা আরেকটা নিলাম, টাইপ করে লিখে দিই। ঠিক আছে? এবং এটার ক্লাস দিব কি, হেডার, ড্রপ ডাউন হেডার। মানে ড্রপ ডাউন হেডার কি প্রথমটা ছিল না, ড্রপ ডাউন হেডার, এই যে এটা ড্রপ ডাউন হেডার। যখন আমরা একটা ডিভাইডার ইউজ করলাম, ডিভাইডারের পরে আমরা চাইলে আরেকটা ড্রপ ডাউন হেডার দিতে পারি, এটা আমাদের চয়েস। সেখানে ধরেন আমি দিলাম আইটেমস এর পর মোর আইটেমস, মাথাতে মোর আইটেমস। ঠিক আছে ধরেন, তো তারপরে বা মোর, আচ্ছা, বা এখানে দিই ড্রেসেস, ড্রেসেস, এখানে দিই জুয়েলারি, অ্যাক্সেসরিজ। একটাতে দিয়ে দেন, এরকম কোনো ইয়া নেই। অ্যাক্সেসরিজ কি হয়ে গেল এটা? অ্যাক্সেসরিজ বানান এ দিয়ে। অফ জুয়েলারি, এটাও ভুল। জুয়েলারি বানান কি? তাও তো ভুল দেখাচ্ছে, তাও তো ভুল দেখাচ্ছে। ইয়েস, অর্নামেন্টস, পেরেছি, একটা পেরেছি। আচ্ছা একটা দিয়ে দেন, এটা কোনো এখানে কেউ দেখতে আসছে না যে এখন আপনার অর্নামেন্টস দিয়েছেন না কি দিয়েছেন, তো পরে বাসে গিয়ে ঠিক করে দেন। আচ্ছা মনে করেন অর্নামেন্টস এর মধ্যে শাড়ি ফতুয়াই আছে, হ্যাঁ। আচ্ছা মানে জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে ডিভাইডারের পর চাইলে আমরা নতুন একটা হেডার কি করতে পারি, ইনক্লুড করতে পারি। ঠিক আছে? তাহলে এখন আমাদের এই ইউএল যেটা, সেটা হচ্ছে কোনটা, ড্রপ ডাউন মেনু। তাহলে আমাদের ড্রপ ডাউন মেনুর মধ্যে এখন 4টা কলাম আছে, তাই না? প্রত্যেকটা 3 কলাম করে কি ভাগ করা। ঠিক আছে? তো এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। আচ্ছা, ড্রপ ডাউন মেনু যেখানে শেষ, তারপরে আবার আরেকটা এলআই শেষ, এটা হচ্ছে ড্রপ ডাউন। কিসের সঙ্গে কি বুঝি নাই। এই যে সবগুলো মেনুই কিন্তু এখন কি চলে আসছে, তাই না? এখন আমাদের কি করা বাকি, সিএসএস করা বাকি। এতটুকু তো শেষ আমাদের লেখালেখি। আউটপুট, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে উইমেন কোন জায়গায় ছিল। উইমেন ছিল আমাদের প্রথম ইউএল এর এলআই হিসেবে, তাই না? প্রথম ইউএল এর এলআই হিসেবে উইমেন ছিল, তাই না? তো এলআই এটা যেখানে শেষ হয়েছে, এটার পরে আমরা জাস্ট এমনি আরেকটা এলআই দিয়ে দিই, যাতে মেনুটাকে উইমেনটাকে একা একা না লাগে। মেন, ঠিক আছে, জাস্ট এমনি একটা দিয়ে দিলাম। মানে একটাই মেনু ছিল তো ওই জন্য আরেকটা দিয়ে দিলাম, উইমেন যেখানে শেষ হয়েছে সেখানে। তো আমাদের এইচটিএমএল লেখা শেষ হয়েছে সবার। এটা হচ্ছে একেবারে প্রথম যে ইউএলটা,
প্রথম যে ইমেল সেখানে শুধু ইমেল মনে হয়, শুধু ইমেল যেটা। তো এখন মনে করেন আমাদের কাছে উইমেন আছে, মেন আছে আর কিডস আছে, মানে মেন আর কিডস এর ভিতরে কিছু নাই, সব উইমেনের ভিতরে আছে, বাট আমাদেরকে কি করতে হবে, ঠিক করতে হবে। তো এইচটিএমএল শেষ সবার? লাস্ট বেঞ্চ হয়েছে এইচটিএমএল, এদিকে হয়েছে, পিছনে একেবারে পিছনে হয়েছে, এদিকে পিছনে কেন? সিএসএস তো হয়নি, এদিকে এইচটিএমএল লেখা হয়েছে। লাস্ট বেঞ্চ আপনি আপনি কোনটা লিখেন নাই? তারপরে শেষ, আরেকটা এলাই নিয়ে নেন, ওইখানে লিখে দেন ভিউ অল, শেষ। হ্যাঁ, কপি করে পেস্ট করে দেন। আচ্ছা, এইচটিএম আমি যা লিখেছি হুবহু তাই লিখতে হবে না, দুইটা আইটেম কম লিখে সমস্যা নাই তো। কি হলো, আগুন লেগেছে নাকি? আমিও বুঝতে পারছি না, কি বুঝতে পারছেন না বলেন। কি হয় নাই? কি পাচ্ছি না? ফলাফল? হ্যাঁ, এক কাজ করেন, সিএসএস লেখা শুরু করে দেন। লিখেন, সিএসএস লেখা শুরু করে দেন, একটু একটু করে লিখেন, একটু একটু করে ফলাফল পাবেন। স্টার্ট করেন সিএসএস লেখা। ওই জন্যই তো বললাম, ফলাফল দেখতে ইচ্ছুক যে ব্যক্তিরা লেখা শুরু করে দেন। লিখেন, বসে রইলেন কেন? আচ্ছা, এখন দেখেন আমাদের এইচটিএমএল এ আমরা যে ক্লাসগুলো ইউজ করেছি সবগুলো কি, সব হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের নিজেদের কয়েকটা ক্লাস ইনক্লুড করতে হবে। আগে আমাকে বলেন যে এইচটিএমএল লেখা শেষ হয়েছে সবার? কেউ বাকি আছেন? আপনারা সব শেষ হয়েছে? সত্যি? জান, ভালো কথা। পরে যদি আবার বলেন যে শেষ হয় নাই, পরে কিন্তু আমি আর দেখাতে পারবো না। আচ্ছা, আমাদের মেইন কাজ হয়েছে কিন্তু কোথায়? এই যে ড্রপ ডাউনটা এখানেই, তাই না? এই যে এলআইটা খুঁজে পেয়েছেন? 5 মিনিট ব্রেক দেওয়ার সময় নাই আমার আজকে, ঠিক 12টায় আমি চলে যাবো। ব্রেক লাগলে একটু চলে আসতে পারেন, আমরা এখনো শুরু করি নাই, জান। কি? হ্যাঁ, দেন। কিসের পরীক্ষা? দুটো পরীক্ষা বাকি আছে আপনাদের, একটা হচ্ছে বুটস্ট্র্যাপের উপর পরীক্ষাটা দিয়েছেন, মানে বুটস্ট্র্যাপে একটা সাইট করতে দিব অনলাইনে, সেটা তো করেন নাই। আমার দুটো পরীক্ষা বাকি আছে, একটা রিটেন টেস্ট আর একটা বুটস্ট্র্যাপের পরীক্ষা। কোশ্চেন করে নাই আগে।
কিসের পরীক্ষা? হুম, বুটস্ট্র্যাপের ক্লাসই তো হওয়ার কথা 10টা। আজকে হচ্ছে বুটস্ট্র্যাপের 9 নম্বর ক্লাস নাকি 19 তারিখের ক্লাস না? 7-8টা ক্লাস, 9টা ক্লাস, আরেকটা ক্লাস শেষ। তারপরে হচ্ছে কি একটা মনে হয় জাভাস্ক্রিপ্টের ক্লাস হবে আর পিএইচপি আছে। পিএইচপি টু এইচটিএমএল একদিন হবে, একটা বা দুইটা হবে, দুইটার বেশি হবে। সবাই এসেছেন, এখনো কেউ বাইরে আছে? আচ্ছা, এখানে ড্রপ ডাউন এই ক্লাসটা আমি এখানে না দিয়ে এমনি নর্মাল ক্লাস থাকবে। একেবারে প্রথমে যে ড্রপ ডাউনটা আছে, প্রথম এলআই এর যে ড্রপ ডাউনটা, তাই না? এখানে আমরা নিজেদের একটা ক্লাসের নাম দেই, কি করলাম, মেগা ড্রপ ডাউন। ঠিক আছে, মেগা ড্রপ ডাউন একটা ক্লাস নিলাম, যেটা ড্রপ ডাউন তার পাশে নিজেদের একটা ক্লাস মেগা ড্রপ ডাউন। আচ্ছা, এরপরে ড্রপ ডাউন মেনু যেখানে আছে, ড্রপ ডাউন মেনু যেখানে আছে সেখানে একটা নিজেদের ক্লাস নেই, মনে কর মেগা ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, ড্রপ ডাউন যেখানে সেখানে নিয়েছি মেগা ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু যেখানে ইউএল এর ক্লাসটা সেখানে নিয়েছি মেগা ড্রপ ডাউন মেনু। আর কোথাও তো মনে হয় নাই, না? না, আর কোথাও নাই। তার মানে নিজেদের আমরা শুধু দুটো ক্লাস নিলাম, একটা হচ্ছে এই এলআইটা, মেইন এলআই এর ড্রপ ডাউন যে ক্লাসটা সেখানে নিয়েছি মেগা ড্রপ ডাউন, আর ইউএল এর একটা ক্লাস ছিল ড্রপ ডাউন মেনু, সেখানে নিয়েছি মেগা ড্রপ ডাউন মেনু। সবাই নিয়েছি আমরা? ওয়াই? নিচে কি, নিচে তো কিছু নাই। কি? না না, ওই হ্যাঁ ওইটা ড্রপ ডাউন তুলে দিয়েছি, এইটা ড্রপ ডাউন তুলে দিয়েছি। ওই যে মেন আর কিডস এর মধ্যে যে ড্রপ ডাউন লেখা ছিল, ওগুলো তো কোনো ড্রপ ডাউন না, ওগুলো তো এমনি একটা মেনু, কপি করে পেস্ট করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাই নেভ যে আমাদের ডিভটা, সেই ডিভের ভিতরে একটা প্রথমে একটা ইউএল আছে না, তার ইমিডিয়েট নিচে একটা এলআই আছে, ড্রপ ডাউন এলআই, তাই না? সেই ড্রপ ডাউনের ওখানে আমরা একটা নতুন ক্লাস নিয়েছি মেগা ড্রপ ডাউন, আর ঠিক তার নিচেই একটা ইউএল আছে, ক্লাস হচ্ছে ড্রপ ডাউন মেনু, সেখানে নিয়েছি মেগা ড্রপ ডাউন মেনু। মাত্র দুটো ক্লাস অ্যাড করেছি, হয়েছে? শেষ। আচ্ছা, এখন আমাদের ফার্স্টে কি ঠিক করতে হবে? পজিশন, তাই না? আমরা মেগা যে ড্রপ ডাউনটা আছে আমরা সেটার পজিশনটা কি করে দিব? স্ট্যাটিক করে দিব, কিন্তু ইম্পর্টেন্ট করে দেওয়া লাগবে, কারণ এটা স্ট্যাটিক হবে না। ঠিক আছে, এখন দেখেন জিনিসটা অনেকটা একটা
একটা কি পেয়েছে, একটা শেপ পেয়েছে, তাই না? একটা শেপ আসছে না, একটা একটা শেপ আসছে, সেটাকে একটু কি করতে হবে, সুন্দর করতে হবে। ঠিক আছে, কি হলো না? আসবে আসবে, সবই আসবে, এখনো বহুত বাকি। আপনারা কি মনে করেছেন এক লাইন লিখলেই সব হয়ে যাবে? আউটপুট আরো ধীরে ধীরে আসবে, আরো বাকি আছে। ঠিক আছে, এখন আহ এখান থেকে আমরা ফার্স্টে কি করতে পারি, লেখাগুলোর সাইজ ঠিক করতে পারি, উইডথ ঠিক করতে পারি, প্যাডিং ঠিক করতে পারি, তাই না? প্যাডিং একেবারে সবগুলো গায়ে গায়ে লেগে আছে, তো আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। তো এখান থেকে ড্রপ ডাউন মেনুর জন্য আমরা একটা প্যাডিং দিই, মনে করেন 20 পিক্সেল। প্রথমটা আমি আমি যদি দুইটা লিখি, প্যাডিং এর ভ্যালু যদি দুটো হয়, তাহলে প্রথমটার মানে কি, আর দ্বিতীয়টা? ঠিক আছে, যেহেতু আমরা কলাম করে নিয়েছি, তো কলাম মানে কি, ডানে বামে তো জায়গা আছেই, তাই না? আমরা তো চলে শুধু উপর নিচে ফিক্স করলেই হয়। বোঝা যাচ্ছে কিভাবে আগাচ্ছি? যেহেতু কলাম করা আছে, তার মানে আমাদের ডানে বামে জায়গা আছে, ডানে বামে নিয়ে আমরা আপাতত আর চিন্তা না করি। আমরা উইথটা 100% দিয়ে দিই। আচ্ছা, মেগা ড্রপ ডাউন মেনু, এই যে মেগা ড্রপ ডাউন মেনু, এটার নিচে কি আছে, এলআই, তার নিচে কি আছে, ইউএল, তার নিচে আছে এলআই। তো সিরিয়ালটা আমাদের খেয়াল রাখতে হবে, এলআই ইউএল এলআই। আচ্ছা, আমরা এলআই এর ভিতরে একটা ইউএল, তার মানে সেটা কি, ড্রপ ডাউন, তাই না? তো ড্রপ ডাউনের পজিশনটা ঠিক করতে হবে আমাদের। ড্রপ ডাউনের জন্য আমরা কিভাবে পজিশন ঠিক করি, মনে আছে না? কি দেই, প্যাডিং মার্জিন 0, তাই না? মনে আছে? সিএসএস এ প্যাডিং মার্জিন 0, তো আমরা প্যাডিং আর মার্জিন 0 করে দিলাম, এটা তো মনে আছে, নর্মাল সিএসএস এর স্টাইল। ইউএল এর ইমিডিয়েট এলআই এ আমরা কি দেই, লিস্ট স্টাইল নাম দেই না? এতটুকু তো মানে নর্মাল আগের মতোই তো, সিএসএস এ প্যাডিং মার্জিন 0 আর লিস্ট স্টাইল নান, এটা তো আর পুরনো জিনিস। ঠিক আছে, আচ্ছা, কিছুটা প্যাডিং পেয়েছে এখন।
আমাদের স্টাইলটাকে আমরা ব্লক করে দিই, প্যাডিং দিয়ে দিই, প্যাডিং মোটামুটি কম দিলেই হয়ে যাওয়ার কথা। আই থিঙ্ক 5 পিক্সেল দিয়ে দিলাম আপাতত ইন জেনারেল, পরে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, তাই না? প্যাডিং তো আমাদের হাতে আছে, তো দেখে দেখে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এই পুরো জিনিসটাকে কপি করে পেস্ট করব, কার জন্য বলেন তো? হোভারের জন্য। গুড। আচ্ছা, হোভারে কি আসছে দেখেন, হোভারে এখন একটা আন্ডারলাইন চলে আসছে, তাই না? এটা বন্ধ করতে হবে। টেক্সট ডেকোরেশন না, ঠিক আছে? টেক্সট ডেকোরেশন নাম দিলাম কার জন্য? হোভারের আন্ডারলাইনটা বন্ধ করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন এই যে এই জিনিসগুলো কি, এই যে কালো কালো, বলেন তো এই যে কি? আইটেমস, ড্রেস, অর্নামেন্টস, আইটেমস, এগুলো কি? হেডার, তাই না? ড্রপ ডাউন হেডার। তো এই জিনিসটা কি মানে নর্মাল ফন্টের থেকে ছোট আসছে, তাই না? তো আমাদেরকে এখন এটা ঠিক করতে হবে। হেডিং না, হেডার, ড্রপ ডাউন হেডার, তাই না? তাহলে আমাদের ড্রপ ডাউন হেডার ঠিক করতে হবে। আর ড্রপ ডাউন হেডারটা কার আন্ডারে আছে? ড্রপ ডাউন মেনু, আমাদের মেগা ড্রপ ডাউন মেনুর আন্ডারে আছে, তাই না? ড্রপ ডাউন হেডারটা, তাই না? তো আমাদের ড্রপ ডাউন হেডারটাকে এখন ঠিক করতে হবে। এই পর্যন্ত হয়েছে? হ্যাঁ, সবগুলোই কল হয়ে যাবে। ইন জেনারেল কল করতে হবে, কারণ সবগুলো হেডার, এখানে তো 4টা হেডার আছে, একটা দুটো তিনটা চারটা, সবগুলো একই রকম স্টাইল। হেডারের জন্য, হেডিং এর জন্য একরকম স্টাইল। ঠিক আছে? ড্রপ ডাউন হেডার। ফার্স্টে আমাদের কি করতে হবে? ফন্ট সাইজ বড় করতে হবে, তাই না? তো ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, দিলাম 20 পিক্সেল, আমরা দিয়ে দেখি কিরকম হয়। বিশ অনেক বড় হয়ে যাচ্ছে। এরকম থাক আপাতত, তাই না? 18 বা 16 দিয়ে দিলাম। 16, ফন্ট সাইজ 16 পিক্সেল। একটা পছন্দ মতো একটা কালার দিয়ে দেন। কালার দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্যাডিং ঠিক করতে হবে। কিসের নিচে? আন্ডারলাইন দিয়ে দেন। টেক্সট ডেকোরেশন দিয়ে আন্ডারলাইন দিয়ে দেন, যদি মনে হয় যে আন্ডারলাইন দিবেন। প্যাডিং আমাদের টিআরবিএল, তাই না? টিআরবিএল স্টাইলে আমরা আগাই। ধরেন কি হলো,
নিজের পছন্দ মতো দিয়ে দেয়, মানে কন্ট্রোল স্পেস দিলেই তো সাজেশন চলে আসে না, যেটা পছন্দ সেটা দিয়ে দেয়। না পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এই 5 পিক্সেল মানে কি চারিদিকে 5 পিক্সেল, তাই না? আমি এটাকে রাখতে পারি, অথবা ইন জেনারেল 5 পিক্সেল রাখি সবার জন্য কমন, একটাই থাকে। এটা হচ্ছে কি শুধু হেডারটা দিলাম। আচ্ছা, এটা ঠিক করতে হবে আমাদের। সব কি দেয়া আছে? হ্যাশ দেয়া আছে, তাই না? হ্যাশের জন্য আবার শুরুতে চলে যাচ্ছে। এই জিনিসটা আমাদের একটু ঠিক করতে হবে, তাই না? হ্যাশ দেয়া আছে যে, হ্যাশ মানে টু স্টার্ট। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই ক্যারোসেল কন্ট্রোল ক্লাসটা ক্যারোসেল কন্ট্রোল, মাউসটা ফেলে দিতে হবে। সবার কি এই পর্যন্ত শেষ? কেটে দেই নেই, কপি করেছি। সবার কি এই পর্যন্ত হয়েছে? হ্যাঁ, একটা স্ট্রাকচার এসেছে? স্ট্রাকচার এসেছে সবার তোমাদের? আসেনি? কোন ব্রাউজারে দেখছো বলো তো? দুটোতে কোনোটাতে আসে না, মানে ক্লিক করলে কিছুই আসে না? তাহলে তোমাদের ড্রপ ডাউনই তো ওপেন হচ্ছে না। ম্যাক্সিডিয়ানের লিংক না দিয়ে এমনি এমনি সেভ সার্ভার থেকে একটা লিংক দাও, মানে সেভ করে একটা লিংক দাও, ডাউনলোড করে সেভ করে একটা লিংক দিয়ে দেখো। আর যে কুইরির ভার্সনটা দেখেন কত, আপনারা কত না ভার্সন ইউজ করছেন যে কুইরির? আতিক, যে কুইরির কত ভার্সন ইউজ করছেন? মানে অনলাইন থেকে করছেন? যে কুইরির ভার্সন 3.3.5? আমি যে লিংকটা দিচ্ছি সেটা নাকি নিজেরা দিচ্ছেন? আচ্ছা, তাহলে একটা সার্ভার থেকে এটা নামিয়ে দিয়ে দেখেন। কয়টা নিয়েছে স্ক্রিপ্ট? 3টে নিয়েছেন নাকি স্ক্রিপ্ট? মেইন ডট জেএস কেন? আচ্ছা, মেইন ডট জেএস, হ্যাঁ 2টা লাগবে তো, 3টা কেন? একসাথে 2টা নয়, যে কোনো একটা থাকবে। সব মিলে 2টো লিংক থাকবে, একটা বুটস্ট্র্যাপের একটা যে কুইরির, 3টা লিংক দিয়ে না।
আমি কন্ট্রোলটাকে একেবারে উপরে উঠিয়ে দিলাম, ঠিক আছে? মানে মাঝখানে না থাকুক, মাঝখানে যেহেতু আমার ইমেজটাই ছোট, শুধু আমার ইমেজটা থাকুক, কন্ট্রোল উপরে থাকুক, যে কন্ট্রোল ডানে বামে যাচ্ছে, ঠিক আছে? কন্ট্রোলটা যত দিবেন হাইট তার থেকে একটু টপ আর একটু বেশি দিতে হবে। মাইনাস দিতে হবে, কিন্তু মাইনাস না দিলে কিন্তু উপরে উঠবে না, উপরে উঠানোর জন্য মাইনাস দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে নিয়ে গেলাম। হ্যাঁ, কোথায় ইউজ করা যাবে না? হ্যাঁ, সেটা কিন্তু মেজর ক্লাসগুলো, এগুলো তো মাল্টিপল, সবগুলো কমন ক্লাস না। এবং এখানে তো আপনার এক ফাইলে তো মাল্টিপল ইউজ করছেন না, একটা ফাইলে তো একটাই আছে, এই জন্য একটাই করেছি। তো যদি একই ফাইলে অনেকগুলো করেন তাহলে নিজের ক্লাস নিয়ে নেবেন, যে এক একটাতে এক এক রকম স্টাইল দিচ্ছেন। হ্যাঁ মো, ঠিক আছে। আচ্ছা, এখন add to wish list, heading 1, view wall, collection, এই দুটো। আপনি উইথ দিয়েছেন কত? 30, রাইটও দিতে হবে 30। আপনি দেখেন কোনটাকে কন্ট্রোল করছেন, আমি কন্ট্রোল করছি লেফট কে। লেফট কে কন্ট্রোল করলে রাইট দিতে হবে 30, লেফট দিতে হবে ইনহেরিট, যেটাকে কন্ট্রোল করবেন সেটাকে ইনহেরিট করবেন। না হওয়ার কিছু নাই, এই যে উপরে নিচে, উপরে নিচে তো আসার কথা না। আপনার সাইজটা অনেক বড়, 250 150 দিয়েছেন। আপনি কন্ট্রোলটা কোথায় দিয়েছেন খেয়াল করেন, কন্ট্রোলটা, কন্ট্রোলটা হবে কিন্তু ক্যারোসেল ইনারের বাইরে, আপনি ইনারের ভিতরে দিয়েছেন কিনা দেখেন। আচ্ছা, তো আপনারটা উপরে চলে গেছে। ইম্পর্টেন্ট দিয়ে দেখান, মেক ইট ইম্পর্টেন্ট। এই যে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমরা আইকন গুলাকে একটু ছোট করে নিতে পারি, ঠিক আছে? আইকন গুলো একটু বেশি বড় মনে হচ্ছে না? এই কি বলে ওই যে ইয়াটা, অ্যারোটা, এই মাউসটা ফেলে দিতে হবে, মাউসটা খুবই জঘন্য। ঠিক আছে, লেফট আর রাইট এর যে শেভরন আইকনটা, গ্লিফ আইকন, সেটা আর কন্ট্রোল করার চেষ্টা করছি। ফন্ট সাইজটাই কমিয়ে দিই এখান থেকে। 10 পিক্সেল, বেশি ছোট হয়ে গেছে।
14 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, ওই যে অ্যারো সাইন দুটো। একটা গাঢ় কালারের একটু ব্যাকগ্রাউন্ড দিলাম যাতে একটু ফোকাস হয়। কি দেখা যায় না মুসা? মুসা ইব্রাহিম, কিসের মার্জিন? হ্যাঁ, আপনি যদি চান এটাকে আরো স্টাইল করতে পারেন, ধরেন শ্যাডো ট্যাডো দিয়ে স্টাইল করতে পারেন, শ্যাডো বা গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে দিলেন, তো কি সবই কি নিজেদের ইচ্ছা মতো ডিজাইন। ঠিক আছে, আমি শুধুমাত্র লাইন হাইট দিয়ে দিব, লাইন হাইট, তাহলেই একেবারে মাঝখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। তো মোটামুটি এখন এটাকে দেখতে একটা কি মেগা মেনুর মতো মনে হচ্ছে, তাই না? তো উইমেন মেন কিডস আর কোথায় থাকবে, তাই না? উইমেন কালেকশন, শাড়ি, কুর্তা, ফতুয়া, এগুলো কই থাকে? অর্নামেন্টস। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস, এই যে আইকনটা একেবারে গায়ে গায়ে হয়ে গেছে, তাই না? এটাকে আমরা, এই যে অ্যারো রাইট, এটা না, ভিউ অল, এটাকে আমরা ফুল রাইট করে দিলাম, তাহলে একেবারে ডানে চলে আসলো, এখন দেখতে একটু ভালো লাগছে। ও এইচটিএমএলটা, এটা হচ্ছে আপনার এই আইকনটা ভিউ অল, যে গ্লিফ আইকন অ্যারো রাইট, সেখানে একটা ক্লাস নিয়েছি পুল রাইট, তাতে একেবারে কি ওই ডিপটার একেবারে ডান সাইডে চলে আসবে। কি পায় না? কি পাইনি? কি দেখাবো? CSS। মেনুটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, মেগা মেনুটা লাগবে। ঠিক আছে, এখনকার বেশিরভাগ না, অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য ই কমার্স সাইটেই কিন্তু মেগা মেনুটা এখন খুব কমন। আর ই কমার্স সাইট ছাড়াও অন্যান্য সাইটেও কিন্তু মেগা মেনুর ব্যবহার আছে। ঠিক আছে, এখন মেগা মেনু আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই তৈরি করতে হবে, ক্যারোসেল দিয়ে তৈরি করতে হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, ক্যারোসেলটা টাফ দেখেই ক্যারোসেলটা এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর নর্মাল লিস্ট যেটা, তো সেটা তো সোজাই, শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ড্রপ ডাউন যে মেনু থাকবে তার ভিতরে গ্রিড সিস্টেম তৈরি করতে হবে। ড্রপ ডাউন মেনু তো আমরা দেখেছি না নর্মাল নেভিগেশনে, মনে আছে তো? নর্মাল নেভিগেশনে সেই মেনুর ভিতরে একটা গ্রিড সিস্টেম তৈরি করতে হবে নিজেদের পছন্দ মতো। ঠিক আছে, 12 কলামে যে ভাগ করা, সেটা নিজেদের পছন্দ মতো ভাগ করে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, মেগা মেনু আর কিছুই না, শুধু ড্রপ ডাউনের ভিতরে গ্রিড সিস্টেম, দ্যাট ইজ মেগা মেনু। বোঝা গেছে? মাসুদের মাথা আসলেই খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আর সিএসএস টা তো সাথে সাথে গিয়েছি, মনে আছে তো নিশ্চয়ই? ফাংশনটা জাস্ট ইউজ করে বসিয়ে দেন, কপি করে পেস্ট করতে।